আমরা যারা ডেটা ফিল্ড নিয়ে একটু অ্যানালাইসিস করছি তারা হয়তো ইটিএল টার্মটার সাথে অনেক পরিচিত। আমরা হয়তো বিভিন্ন জায়গায় এই নামটা শুনছি। ইটিএল স্ট্যান্ডস ফর এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম অ্যান্ড লোড। তিনটা ডিফারেন্ট স্টেপ। তো ডেটা ম্যানেজমেন্ট ফিল্ডে খুব সুন্দর একটা কথা আছে, উই পুল দ্য ডেটা, উই ক্লিন ইট আপ অ্যান্ড সেন্ড ইট টু এ সিস্টেম। দ্যাট মিনস ইটিএলে মূলত যে কাজটা করা হয় সেটা হলো কোনো একটা সোর্স থেকে ডেটাকে পুল করা হয়। পুল করার পরে এই ডাটাকে আমরা ট্রান্সফর্ম করি, আমরা বিভিন্ন রকমের এরর হ্যান্ডেলিং করি, মেসি ডাটাকে ক্লিন করি, করার পরে ফাইনালি সেই ডাটাকে আমরা ডেটাবেজে লোড করি, অথবা ডেটা ওয়্যারহাউসে লোড করি, অথবা ডেটা লেকে লোড করি, অথবা এমন হইতে পারে যে সরাসরি হয়তো আমরা এক্সেলে লোড করতেছি অথবা পাওয়ার বিআইতে লোড করতেছি, আমরা যে কোনো জায়গায় লোড করতে পারি। এই যে তিনটে ডিফারেন্ট স্টেপ, প্রথমে সোর্স থেকে আমরা ডাটা পুল করতেছি, সেখান থেকে আমরা ট্রান্সফর্ম করে, ক্লিন করে, অ্যানালাইসিস যোগ্য করে আমরা ডেটা ওয়্যারহাউসে পাঠাইতেছি বা ডেটাবেজে পাঠাইতেছি। এই যে তিনটে ডিফারেন্ট স্টেপ, এই তিনটে ডিফারেন্ট স্টেপকেই মূলত ইটিএল বলা হয়। ওকে, তো আমরা যদি এর আর্কিটেকচারটা দেখি তাহলে আর্কিটেকচারটা অনেকটা এরকম যে আমরা বিভিন্ন সোর্স থেকে ডাটাকে কালেক্ট করতেছি, এটাকে বলা হয় এক্সট্রাকশন। কালেক্ট মিনস এটা হচ্ছে মূলত পুল করা। ওকে, অলরেডি হয়তো ডাটাবেজে ডাটা আছে, হয়তো বা সেটা ক্লিন না, বা কোনো ফ্ল্যাট ফাইল আছে, বা কোনো লগ ডেটা, সরাসরি হয়তো মেশিন জেনারেটেড ডেটা, অথবা আমরা ইমেল থেকে ডাটাকে এক্সট্রাক্ট করতেছি, অথবা ইন্টারনেট থেকে বা কোনো ওয়েব পেজ থেকে, যে কোনো জায়গা থেকে আমরা ডাটাকে এক্সট্রাক্ট করতে পারি। আমরা ডেটা এক্সট্রাকশনটাকে ফার্স্ট স্টেপ হিসেবে ধরি, তারপরে সেই ডাটাকে ক্লিন করতে হয়। সো এই ক্লিনিং যে প্রসেসটা, এটাই মূলত ট্রান্সফরমেশন। ওকে, অ্যান্ড ফাইনালি সেই সুন্দর বা ক্লিন ডাটা বা অ্যানালাইসিস যোগ্য ডাটাকে আমরা কোনো একটা স্টোরেজে রাখতেছি। এই তিনটা প্রসেসকে স্টেপ বাই স্টেপ যদি আপনি ভাঙেন, এটাকেই বলা হয় ইটিএল। তো এখানে আমার একটা কমপ্লিট কাজ করা আছে, ফুল পাইপলাইন আমি এখানে পাবেন। এই পাইপলাইনটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা কিসের পাইপলাইন আমি যদি একটু এক্সপ্লেন করি, সেটা হইলো আমি সরাসরি ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা নিয়ে কাজ করছি। কাজটা হইলো মূলত গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অন এডুকেশন অ্যান্ড জিডিপি, এই দুইটা ডাটাকে আমি পুল করতেছি ওয়ার্ল্ড ব্যাংক এপিআই এর মাধ্যমে। ওকে, তো ওয়ার্ল্ড ব্যাংকের এপিআইটা কোথায় পাবো? আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংকে এখানে আসেন, দেখতে পাবেন এই যে এপিআই। ওকে, জাস্ট কপি করে নিলেই হবে। দেন আপনি যদি জিডিপির ক্ষেত্রে আসেন, এখানেও আপনি এদের এপিআই পাবেন। ওকে, তো আমি যে কাজটা করছি, সরাসরি আমি ওদের এপিআই নিয়ে সরাসরি ডাটাকে আমি পুল করছি। দেখেন কিভাবে কাজটা করা হয়েছে। মানে সো পুলিংয়ের কাজটা আমরা খুব ইজিলি করছি, বিকজ ওদের এপিআই ইউজ করছি। সো সবার শুরুতে আমরা ডাউনলোড করছি জিপ ফাইল হিসাবে, পরবর্তীতে সেই জিপটাকে আমরা এক্সট্রাক্ট করছি। ওকে, অ্যান্ড দেন আমরা সেই ডাটাকে ক্লিন করছি। সো এই যে আমরা ডাটাকে পুল করলাম ওয়ার্ল্ড ব্যাংকের এপিআই ইউজ করে, দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড ই মিনস ডাটা এক্সট্রাকশন। অ্যান্ড নেক্সট স্টেপ হইতেছে ডাটাকে ট্রান্সফর্ম করা। এখন দেখেন, ট্রান্সফর্ম করতে গেলে আমার স্পেসিফিক কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হইতেছে আমার শুধু ল্যাটিন আমেরিকার ডাটা লাগবে। লাইক এখানে তো অসংখ্য কান্ট্রি আছে যাদের ডাটা অ্যাভেলেবল, তো আমার সব লাগবে না, আমি শুধুমাত্র এই কয়টা কান্ট্রি ডাটা নিয়ে কাজ করব। ওকে, সো দ্যাট আমি যখন ক্লিন করছি তখন আমি এই কান্ট্রি নেম দিয়ে আমি ফিল্টার করছি, বা আমি আমার আরও কিছু বেসিক রিকোয়ারমেন্ট ছিল আমি সেগুলো অ্যাপ্লাই করছি এখানে। সো এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। ওকে, অ্যান্ড দেন ফাইনালি আমি কি করছি, সেই ডাটাকে এসকিউলাইট ডাটাবেজে আমি লোড করছি, এবং একই সাথে আমি এক্সেল ফাইলেও ডাউনলোড করছি। ওকে, তো এই যে এক্সেল ফাইলে ডাউনলোড করা বা এসকিউলাইটে লোড করা, এই কাজটাকে বলা হয় লোডিং। ওকে, তো দেখেন আমরা ফুল প্রসেসটাকে একটু রান করি, তারপর দেখি। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, আমার এখানে যে পাথটা বলা আছে দেখেন ডাটা। সো আমি একটু বের হই এখান থেকে। আমি যদি আমার এখানে এসে আমি যদি আপনাদের একটু দেখাই, আমার যে ফোল্ডারটা এখানে আছে, হ্যাঁ, ইটিএলের ভিতরে দেখেন ডাটা নামে একটা ফোল্ডার আছে। ডাটার ভিতরে কিন্তু কিছু নাই। ওকে, কিচ্ছু নাই। তো আমি যদি এটা রান করি, ফর এক্সাম্পল যদি রান করি, দেখেন ডাটা রান হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা সাকসেসফুলি রান করছে। দ্যাট মিনস আমি যদি এবার আবার ওইখানে আসি, আমি জাস্ট এটা মিনিমাইজ করতেছি, এবার আমি ডাটাতে আসি, এবার দেখেন আমার প্রত্যেকটা ফাইল কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড ফাইনাল যে ক্লিন ডাটা, এটা হচ্ছে যে এডুকেশন ক্লিনড অ্যান্ড জিডিপি ক্লিনড। আপনি এই ডাটার সাথে
হ্যাঁ, এই ডাটার সাথে এটার কোনো মিল মানে আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন এটা হচ্ছে একদম ক্লিন, আর এইগুলা হচ্ছে যে আনক্লিন, মানে তাদের মতো ডাটা বা অনেক কান্ট্রি ডাটা আছে এখানে। আমি যেরকম চাই বা আমার যে কন্ডিশন সেই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করার পরে আমি এই ডাটার সেটটা পাইছি। সো এটা হচ্ছে আমার মেইনলি ক্লিন ডাটা। আমি যদি একটু লোড করি, ওকে, ক্লিন ডাটা, ওকে। সো এখানে যা পাবেন সব হইতেছে ল্যাটিন আমেরিকা ডেটা, ওকে, এর বাইরে কোনো ডেটা নাই। সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড ইটিএল। প্রথমে আমি এক্সট্র্যাক্ট করলাম, সেটা হইতেছে কোনো এপিআই থেকে বা কোনো ডেটাবেস থেকে বা যে কোনো সোর্স থেকে। তারপর সেটাকে আমি ট্রান্সফরমেশন করলাম এবং ফাইনালি সেটাকে আমি লোড করছি। সেটা হইতে পারে কোনো ডেটাবেজে, হইতে পারে এক্সেলে বা যে কোনো জায়গায় আমি করছি। রিয়েল লাইফে আমরা বিভিন্ন বড় বড় ডাটাকে হ্যান্ডেল করার জন্য এরকম অসংখ্য পাইপলাইন তৈরি করা হয়। আপনি পাইথন দিয়েও তৈরি করতে পারেন। তারপর লার্জ স্কেলে ডাটা হলে আরও ফাস্ট কাজ করার জন্য আপনি পাইস্পার্ক ইউজ করতে পারেন, পান্ডাস ইউজ করতে পারেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অনেক টুল আছে, হ্যাঁ, যেমন ট্যালেন্ট আছে, তারপর হইতেছে মানে আদার্স আরও অনেক পেইড এন্টারপ্রাইজ লেভেলের বিভিন্ন রকমের টুল আছে, যেগুলো টুল আপনি ইউজ করতে পারেন ইটিএল প্রসেসটাকে মানে কমপ্লিট করার জন্য, ওকে। দেন ফাইনালি এন্টারপ্রাইজ লেভেলে যেটা করা হয়, ডাটা ওয়্যার হাউসে রাখা হয় বা ডাটা লেকে রাখা হয়, সেখান থেকে পরবর্তীতে সেই ডাটাকে কাজে লাগানো হয়, ওকে। আপনারা যারা ইটিএল এর নাম শুনেছেন তারা হয়তো বা কোথাও কোথাও ইএলটি এর নামও শুনে থাকবেন। সো ইএলটি স্ট্যান্ডস ফর এক্সট্রাক্ট, লোড অ্যান্ড ট্রান্সফর্ম। সো ইটিএল অ্যান্ড ইএলটি এই দুটোর মধ্যে আসলে মেজর কিছু পার্থক্য আছে। আমি এই বিষয়গুলো আজকে হাইলাইট করব। একই সাথে ইএলটি কি, কিভাবে কাজ করে ফুল প্রসেস, সেই ব্যাপারটাও এক্সপ্লেন করার চেষ্টা করব, ওকে। তো ইএলটি নিয়ে শুরু করা যাক। সো ইএলটি এমন একটা মডার্ন ডাটা ইঞ্জিনিয়ারিং প্রসেস যেখানে মূলত সবার শুরুতে আমরা সোর্স থেকে ডাটাকে পুল করি, তারপর ডেটাটা সরাসরি আমরা লোড করি, দেন আমরা এটাকে ট্রান্সফর্ম করি, ওকে। সো প্রিভিয়াসলি যখন আমরা ইটিএল দেখছিলাম, তো ইটিএল আমরা যে কাজটা করছিলাম, আমরা পুল করতাম, তারপর ট্রান্সফর্ম করতাম এবং তারপরে ফাইনালি গিয়ে লোড করতাম। বাট ইএলটি এর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। আমরা প্রথমে পুল করার পরে সরাসরি আমরা ডেটা ওয়্যার হাউসে ডাটাটা রেখে দিই। আমরা ইএলটিতে সবার শুরুতে ডাটাকে পুল করতেছি বা ডাটাকে কালেক্ট করতেছি র সোর্স থেকে, ওকে। সেটা বিভিন্ন রকমের সোর্স হইতে পারে, এটা হইতে পারে কোনো এপিআই, হইতে পারে কোনো ডেটাবেজ, হইতে পারে কোনো ফ্ল্যাট ফাইল বা কোনো লগ ডেটা বা সরাসরি মেশিন জেনারেটেড ডেটা, ওকে। অথবা আমরা অনেক টাইপের প্ল্যাটফর্মে কাজ করি, লাইক ফেসবুক অ্যাডস, দেন গুগল অ্যাডস, দেন এটা ছাড়াও বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে আমরা সরাসরি ডাটা কালেক্ট করতে পারি, কিংবা ওয়েব সার্চের মাধ্যমে ডাটাকে এক্সট্রাক্ট করতে পারি, ওকে। তো আমরা যেভাবেই ডাটাকে এক্সট্রাক্ট করি না কেন, এক্সট্রাক্ট করার পরে আমাদের নেক্সট কাজ হইতেছে সেই ডাটাটা কোনো একটা সেন্ট্রালাইজ জায়গায় স্টোর করা, ওকে। অ্যান্ড এই কাজটাই হইতেছে মূলত লোডিং, ওকে। সো ইটিএলে আমরা এক্সট্রাক্ট করার পরে ট্রান্সফর্ম করতাম, বাট ইএলটিতে আমরা সরাসরি লোড করতেছি। তো লোড করতেছি কিন্তু আমরা র ডেটা, আমরা কিন্তু এখনও ট্রান্সফর্ম করি নাই। সো এটা ডাইরেক্টলি একটা র ডেটা যেটা মূলত বিভিন্ন সোর্স থেকে আসছে। এখন তাহলে সুবিধাটা কি? এখন এখানে সুবিধাটা হইল যে আমরা ট্রান্সফর্ম করতেছি না, সো বিট ফাস্টার এটা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডেটা ওয়্যার হাউস হইতেছে মূলত একটা লাইক সেন্ট্রালাইজ একটা 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 জায়গা যেখানে আমরা সব কিছু এক জায়গায় রাখতেছি। সো মানে অল ইন ওয়ান প্লেস যেটাকে বলা হয়, সেক্ষেত্রে আমাদের ফার্দার কাজগুলো করা সুবিধা। অ্যান্ড একই সাথে আপনি যদি লাইক সার্ভিসগুলো আছে বা মডার্ন যে লাইক ডেটা সার্ভিসগুলো আছে এদের দিকে তাকান, তাহলে দেখবেন যে বর্তমান সময়ে যে অ্যাডভান্স প্রযুক্তিগুলো আছে সেখানে ইএলটি বেশি ইউজ করা হয়। লাইক এটা আসলে বেশি মডার্ন, বা আপনি যদি ক্লাউডের সাথে ইন্টিগ্রেশনের কথা বলেন তাহলে ইএলটিটা আসলে বেশি আপডেটেড, ওকে। সো আমরা যে ধরনের সার্ভিস নিয়ে কাজ করতে পারি এই ফিল্ডে, সেটা হইতেছে লাইক গুগলের আছে বিগ কোয়েরি, বা লাইক যে কোনো ধরনের ডাটা ওয়্যার হাউস হইতে পারে, অথবা ডাটা লেক হইতে পারে,
যেখানে আমরা মূলত ডাটাগুলো রাখি। সো স্নোফ্লেক আছে, তারপর অ্যামাজনের রেডশিফট আছে, তারপর অ্যাজুর সিনাপস আছে। তো এগুলো সবই হইতেছে কি, ডাটাকে আমরা সুন্দর করে স্টোর করে রাখতে পারি। ওকে, সো যে কোনো ডাটা ওয়্যার হাউস বা ডাটা লেক। তারপর নেক্সট কাজ কি, নেক্সট কাজ হইতেছে সেটাকে ট্রান্সফর্ম করা। এখন এখানে একটা বিষয় আছে, ট্রান্সফর্ম কিন্তু আমরা ইনসাইড ডেটা ওয়্যার হাউস করতেছি। সো যেহেতু আমরা ওইখানেই করতেছি, সো দ্যাট আমরা ডেটা ওয়্যার হাউসের যে কম্পিউটেশনাল পাওয়ার সেটাকে আমরা ইউজ করতে পারতেছি। ওকে, সো ট্রান্সফরমেশনটা আমরা করতেছি কিভাবে? ধরেন আমরা এসকিউএল দিয়ে বিভিন্ন সোর্স থেকে যে আমরা ডেটাগুলো কালেক্ট করছি সেগুলোকে জয়েন করতে পারতেছি বা অ্যাগ্রিগেশন করতে পারতেছি, বা আমরা যাই করি না কেন করে আমরা ডাটাকে ট্রান্সফর্ম করে ডাটাকে বিভিন্ন রকম প্রসেস করে সেই ডাটা নিয়ে পরবর্তীতে অ্যানালাইটিক্স বা মেশিন লার্নিং বা যে ধরনের কাজ করতে চান না কেন সেটা আমরা করতে পারতেছি। দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড ইএলটি। ওকে, এখন আপনি যদি এর বেসিক আর্কিটেকচারটা দেখেন দুইটার মধ্যে, সো ইটিএল এ কি করতাম, এক্সট্রাক্ট করতাম প্রথমে, তারপর ট্রান্সফর্ম করা হইতো, তারপর ফাইনালি গিয়ে ডাটা ওয়্যার হাউসে যেত। আর এখানে আমরা কি করতেছি, আমরা ডিফারেন্ট রিসোর্স থেকে ডাটাকে পুল করতেছি, করার পরে ডাটাটা রেখে দিচ্ছি। আমরা এটা নিয়ে শুরুতেই ট্রান্সফরমেশন করতেছি না, তারপরে আমরা ডেটা ওয়্যার হাউস থেকে বা ইনসাইড ওয়্যার হাউসে আমরা ডাটাকে ট্রান্সফর্ম করতেছি। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বেসিক ডিফারেন্স। ওকে, এখন আপনি যদি এই দুটোর মধ্যে একটু আরও টু দ্য পয়েন্টে পার্থক্য বলেন, তাহলে মানে ইটিএলে যেটা হয় শুরুতে ট্রান্সফরমেশন হয়, মিডল পর্যায়ে ট্রান্সফরমেশন হয়, তারপর লোড। আর ইএলটিতে যেটা হয় ডেটাকে লোড করা হয়, তারপরে ইনসাইড ওয়্যার হাউসে সেটাকে ট্রান্সফর্ম করা হয়। এখন আপনি যদি বলেন যে তাহলে ইটিএল আসলে কার জন্য বেটার, ইটিএল আসলে অন প্রিমিসিস বা লেগাসি যে সিস্টেমগুলো আছে তার জন্য সব থেকে বেটার, আর ক্লাউড বেসড যে মডার্ন সিস্টেমগুলো আছে সেগুলোর জন্য বেটার হচ্ছে ইএলটি। ওকে, আর আপনি যদি পারফরমেন্সের কথা বলেন তাহলে হচ্ছে ইএলটি বিট ফাস্টার দেন ইটিএল। ওকে, বিকজ আমরা এখানে যেমনটা আমরা প্রিভিয়াসলি বলছিলাম যে ওয়্যার হাউসের কম্পিউটেশনাল পাওয়ারটা ইউজ করতেছি। আর ফ্লেক্সিবিলিটির দিক থেকে অফকোর্স ইএলটি আসলে হাইলি ফ্লেক্সিবল, অ্যান্ড এটা আসলে স্কেলেবল লার্জার প্রজেক্টের জন্য বা লার্জার কাজের জন্য খুবই ভালো। ওকে, আর ইটিএল বা ইএলটি যেখানেই কাজ করে না কোনো অসংখ্য টুল আছে বা অনেক সার্ভিস আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, এরকম চমৎকার বিভিন্ন টপিক নিয়ে আমাদের মূলত মডার্ন ডাটা ইঞ্জিনিয়ারিং এসেনশিয়াল এই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে। তো আপনি যদি ডাটা ম্যানেজমেন্ট বা ডেটা ইঞ্জিনিয়ারিং এই সকল ফিল্ডে ইন্টারেস্টেড হন, অথবা আপনি ডেটা নিয়ে যে কোনো ফিল্ডেই কাজ করেন না কেন, ডেটা ম্যানেজমেন্ট আপনাকে জানাই লাগবে, ডাটাবেস, ডাটা ওয়্যার হাউস, এই কনসেপ্টগুলো আপনার থাকতেই হবে। ওকে, দেন ক্লাউড। সো এই সকল টপিক নিয়েই মূলত এই মডিউলটা। সো আপনি কোর্সে এনরোল করেন বা না করেন, আপনি মডিউলটা পড়ে দেখতে পারেন। আশা করি ফিউচারের খুব ভালো একটা গাইড পাবেন এখানে।